ঘোষণা করলাম রহমত শেষ করছো, মাগফিরাত শেষ করছো, নাজাত শেষ করলা। তোমরা যখন ঈদের মাঠের মধ্যে নামাজের জন্য অগ্রসর হও, তোমরা দেখো না, এই চোখ দিয়ে তোমরা দেখো না, তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য তোমাদেরকে তোমরা যখন ঈদগাহের গেট দিয়া ঈদগাহের মাঠের মধ্যে প্রবেশ করো রে বান্দা, তোমরা দেখো না, তোমাদের জন্য আমি আল্লাহ স্পেশাল ফেরেশতার ব্যবস্থা করে রাখলাম তোমাদেরকে ওয়েলকাম, সুস্বাগতম জানানোর জন্য। তোমরা দেখো না, এই যে রহমতের দশক চলতেছে, আমরা পাইলাম, আগামী বছর কে পাবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দেয়। কি সান্ত্বনা? হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, রমজান তোমাদেরকে দিলাম, তোমরা মনে করো তোমাদের উপরে শুধু রমজান দেই নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রতিটি নবী রাসূলের উম্মতদের বেলায় রোজা ছিল। তবে আমাদের রমজানের রোজাটা 29 থেকে 30 লম্বা রোজা। এত লং টাইম ছিল না। এমন অনেক নবী রাসূল ছিল, তাদের উম্মতের বেলায় রোজা ছিল মাত্র 3 দিন। কয়দিন? বছরে মাত্র 3 দিন রোজা, বছরে মাত্র 6 দিন রোজা, বছরে মাত্র 12 দিন রোজা। শুধুমাত্র আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের বেলায় আল্লাহ খুশি হইয়া 29 থেকে 30 দিন রোজার ব্যবস্থা করে দিয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন। রোজা দিছে তাকওয়া অর্জন করার জন্য। যেই দিলের মধ্যে তাকওয়া আছে, তাকওয়াওয়ালা অন্তর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। যে বডির মধ্যে তাকওয়া আছে বাবা, ওই বডির মধ্যে দুনিয়ার আগুন তো ধরতেই পারে না, এমনকি জাহান্নামের আগুন পর্যন্ত ধরতে পারে না। এটা রমজান মাস, শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। ইয়া আইয়ুহান নাস শাহরুন আযীম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মত রে, হে আমার উম্মত, এটা কিন্তু শাহরুল্লাহিল মুহাররম, এটা আল্লাহর মাস। রমজান কার মাস? চিল্লায়া বলেন কার মাস? রমজান আল্লাহর মাস। রমজান হচ্ছে কোরআনের মাস, রমজান হচ্ছে মুমিনের মাস, রমজান হচ্ছে আল্লাহর বান্দাদের মাস, রমজান হচ্ছে আল্লাহর বান্দীদের মাস। 11 মাস গুনাহ করলে রে বান্দা, এ বান্দি 11 মাস গুনাহ করছো, তোমাদের জন্য আমি আল্লাহ স্পেশাল একটা মাসের ব্যবস্থা করেছি। জোরে বলেন, ওই মাসের নাম কি? আরো জোরে। 11 মাস গুনাহ করছো রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের জন্য স্পেশাল একটা মাসের ব্যবস্থা করেছি। ওই মাসটা হচ্ছে রমজানের মাস। ওই মাসটার মধ্যে আমি আল্লাহ তাআলা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই মাসটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 ভাগে বিভক্ত করলেন। প্রথম 10 হচ্ছে রহমতের দশক, তারপরে দ্বিতীয় 10 হচ্ছে রহমত মাগফিরাতের দশক, লাস্টের দশক হচ্ছে নাজাতের দশক। রহমতের দশকের পরে মাগফিরাতের দশক, মাগফিরাতের দশকের পরে নাজাতের দশক। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে, আমার উম্মতের রহমত পাইলাম
প্রথম দিন পাইলা, দ্বিতীয় দিন পাইলা, চলতে চলতে রহমতের 10 দিন পাইলা, গুনাহ মাফ করাইতে পারলা না। তারপরে রহমতের পরে মাগফিরাতের দশক, মাগফিরাতের দিন শুরু হয়ে গেছে, মাগফিরাতের প্রথম দিন শুরু হয়ে গেছে, মাগফিরাতের দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে, মাগফিরাতের তৃতীয় দিন শুরু হয়ে গেছে। চলতে চলতে রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন চলে গেছে, মাগফিরাত পেরিয়ে এখন নাজাতের দশকের মধ্যে আসো, শেষ দশকের মধ্যে আসো। রহমত পাইলা, গুনাহ মাফ করাইতে পারলা না, মাগফিরাত পাইলা, গুনাহ মাফ করাইতে পারলা না। নাজাতের মধ্যে, নাজাতের মধ্যে, নাজাতের দশকের মধ্যে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ হাসরের মাঠে বলবে, আসসাউমুলি ওয়া আনা আজিজি বি, আমার বান্দারে, আমার বান্দিরে, আমার জন্য রোজা রাখছো, আমার জন্য নামাজ পড়ছো, আমার জন্য দিনের বেলা খাও নাই, আমার জন্য ফজরের আগে খাওয়া দাওয়া করছো, আমার জন্য তাহাজ্জুদ পড়ছো, আমার জন্য ফজরের নামাজ পড়ছো, আমার জন্য যোহরের নামাজ পড়ছো, আমার জন্য মাগরিবের নামাজটা পড়লা। সামনে খাবার নিয়ে বসে আছে, পেটের মধ্যে খুব ক্ষুধা, একবার মুড়ির প্লেটের মধ্যে তোমার নজরটা যায়, আরেকবার ফলের প্লেটের মধ্যে তোমার নজরটা যায়, একবার শরবতের গ্লাসের মধ্যে তোমার নজরটা যায়, আরেকবার গরের দিক তাকাও। কোন সময় আমার মালিকের পক্ষ থেকে আওয়াজ আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আওয়াজটা শোনা মাত্র শরবতের গ্লাসটা মুখের মধ্যে উঠাইয়া দিলা। বান্দারে, দেশের মানুষ চুরি কমাইতে পারে না, দেশের মানুষ ডাকাতি কমাইতে পারে না। ও বান্দা, এইখানে কোনো পুলিশ বাহিনী ছিল না, এইখানে দেশের কোনো রট্টা কর্তা ছিল না, এইমাত্র এইখানে ইচ্ছা করলে তুমি খাইতে পারতা, কেন খাও নাই রে বান্দা? আমি আল্লাহর মোহাব্বত করছো। ও বান্দা, পানি জবানের মধ্যে, পানি মুখের মধ্যে উঠাইয়া দিলে স্ত্রী তোমার নিষেধ করবে না, সন্তান তোমার নিষেধ করবে না, জানার পরও তুমি খানাটা প্লেটের মধ্যে থেকে মুখের মধ্যে উঠায়ও নাই, একমাত্র আমি আল্লাহ তাআলার ভয়ে। হাত কি উঠবে? ক্ষমতা কারো নাই বাবা। ও আমার যুবক ভাই, কারো ক্ষমতা নাই। যদি বলি আগামী বছর রমজানে থাকবো, হাতটা উঠান, এই ক্ষমতা কারো নেই। 10,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে, 1 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে, কিন্তু এই হাত উঠানোর মতো ক্ষমতা কারো নেই। ইফতার পর্যন্ত হায়াত থাকবে, একটা হাত উঠান, এই হাত উঠানোর ক্ষমতা কারো নেই। আছে? নাই। রমজানের হকগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ। জোরে বলেন না, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমান রাইখা সওয়াবের নিয়তে, নবীর ঘোষণা, নবী বলতেছে ঈমান নিয়া আমার কোন উম্মত যদি দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, নামাজে তারাবি পড়ে, আমি নবী ঘোষণা দিলাম আমার আল্লাহ পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আরো জোরে শক্তি দিয়া সুবহানাল্লাহ বলেন। নবীর ঘোষণা, ঈমানের সাথে রোজা রাখবেন, তারাবি পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, নবী বলেন পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে।